আসসালামু আলাইকুম। আমি তাহমিনা আক্তার হাসি, ঢাকা থেকে। আজকে আমরা চিকেন বিরিয়ানি রান্না করব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়েছি 400 গ্রাম। আমি বেরেস্তা করে নেব। বেরেস্তাটা বাদামি করে ভেজে তুলব। চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেন নিয়েছি, ওখানে হলুদ দিয়ে দেব, মরিচের গুঁড়া দিয়ে দিব, বিরিয়ানি মশলা দিয়ে দিব, জিরার গুঁড়া দেব, ধনিয়ার গুঁড়া দেব, আদা রসুন পেস্ট দেব, লবণ দিয়ে দিব, গরম মশলা গুঁড়া দেব, জায়ফল গুঁড়া একটু, জয়ত্রী গুঁড়া একটু, সব দিয়ে আগে চিকেনের গায়ে মশলাগুলো মেখে নেব। প্রতি সানডে আমাদের উইকেন্ড থাকে। আমার ছেলেটার ছুটি থাকে, তো সেই জন্য সেদিন আমি ভালো কিছু রান্না করি। ছেলেটার সাথে একসাথে বসে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করি। আমার চিকেন বিরিয়ানির রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কথা বলতে বলতে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন 3 টেবিল চামচ দই নেব, টক দই। তার সাথে 1 চামচ চিনি মিশিয়ে আমি চিকেনগুলো ম্যারিনেট করে নেব। চিকেন বিরিয়ানি তো আমরা সবাই রান্না করি, কিন্তু এক একজনের রেসিপি এক এক রকম। সেজন্য আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। এখানে দই নিয়েছি, দইয়ের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আমি চিনিটা পরে না দিয়ে আগেই দিয়ে দিয়েছি। দিয়ে দইটা ফেটিয়ে নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে একটা সিক্রেট মশলা দেব, যেটা আমি ব্যবহার করি। কিছু বাদাম, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং পেঁয়াজ বেরেস্তা একসাথে ব্লেন্ড করে 2 চামচ সেটা মেখে দেব। এখানে আমি দারচিনি, এলাচি, কাবাব চিনি, গোলমরিচ, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি, পরে যেন আর দিতে না হয়। এখন আমি রান্নার প্রসেসে চলে যাব। আমার পেঁয়াজ বেরেস্তা করা সেই তেলের মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব। তেলটা গরম করে নিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনের বাটিটা একটু ধুয়ে পানি দিয়ে দিব, মশলাগুলো ধুয়ে নেওয়ার জন্য। এখন আমি চিকেনটাকে তেলের উপরে ভালো করে কষিয়ে নেব। সব মশলা তো দেওয়া আছে। এখন চিকেনটাকে তেলের মধ্যে আমি যত ভালো করে কষাবো, আমার চিকেন বিরিয়ানিটা তত মজা হবে। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার চিকেনটা আমি ভেজে নিয়েছি, তেল উঠে গেছে উপরে। এখন আমি গুঁড়ো দুধ গুলে ওটা দিয়ে দিব, যেন মুরগিটা সিদ্ধ হয়ে যায়। দুধের মধ্যেই আমি মুরগিটাকে সিদ্ধ করব। 15 মিনিট আমি মুরগিটাকে একটু সিদ্ধ করে নেব। মুরগিটাতে আমি মাখো মাখো ঝোল রাখবো, ওই ঝোল দিয়েই আমি বিরিয়ানিটা রান্না করব।
একটু কেচাপ দিয়ে দিলাম, টমেটো কেচাপ, স্বাদটা একটু বেড়ে যাওয়ার জন্য। আমার মুরগি রান্না প্রায় শেষ। এক চামচ ঘি দিয়ে দিলাম। সামান্য কিছু বেরেস্তা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব। এখন আমি বিরিয়ানির রাইসটা রেডি করে নেব। হাঁড়িতে তেল দিয়ে দিলাম। রাইসটা রান্না করার জন্য সমস্ত গরম মশলাগুলো, এলাচ, দারচিনি, তেজপাতা, কাবাব চিনি, গোলমরিচ সব কিছু দিয়ে দিলাম। একটু ফোড়ন তুলে চাল দিয়ে দিয়েছি। চাল আমি আগেই ধুয়ে ঝাঁঝরিতে তুলে রেখেছিলাম। চালটা ভালো করে ভেজে কটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো একটু ভেঙে দেব। লবণ দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিয়ে দিব। অল্প দেব, কারণ চিকেনে আমি অলরেডি মশলা দিয়েছি। চালটাকে ভালো করে ভেজে নেব। আপনারা জানেন, চালটা যত ভালো করে আমি ভাজবো আমার বিরিয়ানিটা তত ঝরঝরে হবে। চালটা ভালো করে ভেজে আমি এখানে 5 কাপ পানি দিব। আমি 3 কাপ চাল দিয়েছি, 5 কাপ পানি দেব, কারণ আমি চিকেন দিব। চিকেনের ওখানে যে ঝোল আছে তাতে বাকি রাইসটা আমার সেদ্ধ হয়ে যাবে। গরম পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি মাঝখানে একটু জায়গা করে চিকেনটা দিয়ে দেব। দেখুন আমার চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে। আমি এখানে কোনো কালার ইউজ করিনি। কতটা লোভনীয় হয়েছে। আমি এখন রাইসগুলো উপরে তুলে দেব, তাতে লেয়ার হয়ে যাবে। রোজ ওয়াটার দিয়ে দিলাম। একটু কেওড়া জল দিয়ে দেব সুন্দর ফ্লেভারের জন্য। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। ঢেকে দিয়ে আর 5 মিনিট অপেক্ষা করব। একটু জাফরান রং দিয়েছি বিরিয়ানিটাতে একটু শাহী লুক আসার জন্য। কটা কিশমিশ দিয়েছি। আমার বিরিয়ানি রান্না শেষ, রেডি টু সার্ভ। দেখুন কি লোভনীয় ধোয়া ওঠা চিকেন বিরিয়ানি। আশা করি আপনাদের ভালো লাগবে। কি দেখেই খেতে ইচ্ছে করছে না? কথা হবে নতুন কোনো রেসিপিতে।